হ্যাঁ, সবাই একটু মনোযোগী হও। আর প্রথম অধ্যায় দেখতেছিলাম, আমাদের শীট থেকে প্রথম অধ্যায় দেখতেছিলাম। আর প্রথম অধ্যায়ের অনুশীলনের যে অংশটা, এটা 1 নাম্বারটা পুরোপুরি শেষ হয়ে গেছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে 2 নাম্বারটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, প্রত্যেকটা ম্যাথ আমি দেখাই দিছি। 3 নাম্বার দেখাই দিছি, 4 নাম্বার দেখাই দিছি। আজকে 5 নাম্বার ম্যাথ থেকে দেখব বর্গমূল নির্ণয়। এইটা অনেকবার পরীক্ষায় আসছে, অনেকবার আসবে সামনে। প্রত্যেকটা ম্যাথের সুবিধা হয়েছে একই নিয়মে সবগুলো সমাধান করা যায়। আমি এ নাম্বারটা আজকে বুঝিয়ে দিব এবং এই নিয়মে বাকি সবটা সমাধান করা যাবে। আমি মূলত এই ম্যাথটা দেখাবো ঘোষ অ্যান্ড ঘোষ স্যারের মতন, গ্রন্থ কুটিরের বই যেটা, তার মতন করে দেখাবো। এবং প্রত্যেকটা ম্যাথ ওই এক ফরম্যাটে, আমার কাছে ফরম্যাটটা ভালো লাগে, এক ফরম্যাটে। মিলেনিয়াম পাবলিকেশন একইভাবে করছে, দীপক স্যারের বই যেটা, কমার্স পাবলিকেশন একইভাবে করছে। তো একটা ফরম্যাটে সব ম্যাথগুলো শেষ করা যায় বা সমাধান করা যায়। তো আমরা প্রথম ম্যাথটা দিয়ে শুরু করি, যেটা হচ্ছে 6 + 8 √(-1) এটার বর্গমূল নির্ণয়। 6 + 8 √(-1) আমরা এ নাম্বারটা দিয়ে শুরু করলাম। বর্গমূল নির্ণয়। এবং এটা কিন্তু অনেক ছোট হয়ে যায়, দেখা যায় না। না, ভালো দেখা যায় না। একটু বড় করে লিখবো। আরেকটু বড়। আচ্ছা, হ্যাঁ দেখো, বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে যে অঙ্কটা দিয়ে শুরু করতেছি, আবার একটু দেখে আসি একটা। 6 + 8 √(-1) 6 + 8 √(-1) এবার তো মনে হয় দেখার কথা। আচ্ছা, এইটা যদি বর্গমূল নির্ণয় করতে চাই, তাহলে আমাদের বর্গমূলে যাবার আগে প্রথমে কাজ হইছে, যেহেতু জটিল সংখ্যা এর মানে অবশ্যই এখানে একটা আই থাকতে হবে। √(-1) যেটা আছে ওটাও জটিল সংখ্যা মিন করে, √(-1) যেটা আছে ওটাও জটিল সংখ্যা মিন করে। এরপরও আমরা ওটাকে আই আকারে দেখাবো। তো এটাকে যদি আই আকারে দেখাই, তাহলে সহজেই ভাঙাইতে পারি 6 + 8i। কিভাবে এত সহজে দেখাইতে পারলাম? আমাদের সবারই জানা আছে যে আই এর মান হয়েছে √(-1). তো আই এর মান যদি √(-1) হয়, তাহলে অবশ্যই √(-1) এর জায়গায় আমরা আই বসাই দিতে পারি। যদি অঙ্কের শুরুটাই এখান থেকে থাকতো, এভাবেই যদি প্রশ্নে দেয়া থাকতো, তাহলে আর নতুন কিছু ভাঙাইতে হইতো না, এখন যা যা দেখাইতেছি তা করতে হইতো। এরপরে যেটা করব, যে ধরি আমরা প্রত্যেকটা অঙ্কেই ধরি যেই মানটার বর্গমূল নির্ণয় করতে চাই, এইটাকে সবসময় √() দিয়ে ধরবো। যেই মানটার বর্গমূল নির্ণয় করতে চাই আমরা সবসময় ওটাকে √() দিয়ে ধরবো। স্পিকারটা কাজ জানি মিউট হয়ে গেছে, আনমিউট হয়ে গেছে আর কি। এটাকে সবসময় √() দিয়ে ধরবো এবং এইটার মানটাকে আমরা সবসময় x + iy ধরবো। এটার মানটাকে আমরা সবসময় x + iy ধরবো। এখন এই যে বর্গমূল নির্ণয়ের যে মানটা দেয়া আছে 6 + 8 হয়ে গেছে, আগে দেয়া ছিল 6 + 8 √(-1). এটা যাই হোক না কেন, প্লাস হোক মাইনাস হোক, যাই হোক না কেন, আমরা সবসময় এটা সমান x + iy ধরবো। এবং
যেই মানটা সেটা যেভাবে থাকুক না কেন, এই মানটার উপর যদি আবার একটা রুট ওভার দেওয়া থাকে, ও ভগ্নাংশ আকারে থাকুক, ও এবিসিডি আকারে থাকুক, যেভাবে থাকুক এটাকে রুট ওভার দিয়া সবসময় এই মানটাকে এক্স প্লাস আই ওয়াই ধরবো। এরপর এই যে এক্স প্লাস আই ওয়াই তুমি ধরছো, এই কথা দিয়ে আসলে বোঝানো হয়েছে তুমি যে রুট ওভার দিছো, এই রুট ওভার দেওয়াটা মানেই কিন্তু বর্গমূল। তুমি যে রুট ওভার দিছো এখানে রুট ওভার দেওয়াটা মানেই আসলে বর্গমূল। তো বর্গমূল সমান তুমি কি ধরছো, এক্স প্লাস আই ওয়াই। অর্থাৎ তুমি যদি এক্স এর মান নির্ণয় করতে পারো, তুমি যদি ওয়াই এর মান নির্ণয় করতে পারো, এবং এখানে যদি এক্স ওয়াই এর মান তুমি বসাইয়া দাও, তাহলে যেটা বের হবে, যা পাওয়া যাবে সেটাই মূলত এই প্রদত্ত মানটার বর্গমূল। এখন এক্স প্লাস ওয়াই নির্ণয়ের জন্য, অর্থাৎ এক্স এর এবং ওয়াই এর মান নির্ণয়ের জন্য যা যা করা উচিত আমরা সবকিছু করব। এজন্য প্রথমেই যে কাজটা করতে হবে, এক্স এবং ওয়াই এর মান নির্ণয়ের জন্য দুইটা ইকুয়েশন সাজাইতে হবে। তো এখানে যা ধরছি সেখান থেকে একটা ইকুয়েশন সাজাই। এজন্য আমাদের কাজ হইছে উভয় পাশে তুমি স্কয়ার করে দিবা, রুট ওভারকে মূলত উঠাইতে হবে। তো 6 প্লাস 8i তোমরা সাথে সাথে উঠাইও, এর উপরে তুমি স্কয়ার দিবা। আবার ডান পাশে যেটা আছে x প্লাস আই ওয়াই, এটার উপরে তুমি স্কয়ার দিবা। ব্র্যাকেটে একটু ছোট করে রেখে দিবা সামনে, আমি সামনে দেখলাম না, জায়গাটা ফাঁকা রাখতে চাই, তোমার সামনে দেখবা ব্র্যাকেটে ছোট করে রেখে দিবা বর্গ করে, অর্থাৎ তুমি বর্গ করলা। যদি স্কয়ার বা বর্গ করতে হয় তাহলে উভয় পাশে করতে হবে, বাম পাশেও করতে হবে ডান পাশেও করতে হবে। তো রুট ওভার উঠানোর জন্য বাম পাশে যেহেতু বর্গ করতে হয়েছে, এটাকে ডান, ওই যে ব্র্যাকেটে লিখবো উভয় পাশে বর্গ করে পাই। হ্যাঁ বর্গ করে, উভয় পাশে কথা না দেখলেও হবে, দেখতে পারো বর্গ করে পাই, এটা সামনে দেখবা, এই সামনে আমি জায়গাটা বাঁচানোর জন্য নিচে দেখলাম। এরপরে যেটা আসবে বাম পাশে দেখো স্কয়ার যদি দেয়া হয়, স্কয়ার যদি দেয়া হয় তাহলে স্কয়ার এবং রুট ওভার উঠে যায়। কিভাবে উঠে যায় এটা আমার আগে দেখানো আছে। তাহলে থাকবে 6 প্লাস 8i, ডান পাশে যেহেতু মাঝখানে প্লাস আছে এটাকে সূত্রে ভাঙাইতে হবে, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কয়ার সূত্র হইছে a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার। বি স্কয়ার মানে হইছে আই স্কয়ার ওয়াই স্কয়ার। আর টোয়াইস এবি, টোয়াইস এবি তোমার মনে হইতে পারে যে ভাইয়া 2 a মানে তো x, b মানে তো আই ওয়াই, এভাবে হওয়ার কথা টোয়াইস এবি। তো আপনি টোয়াইস আই এক্স ওয়াই বসাইলেন কোন দিক থেকে। এখানে যদি গুণ থাকে যে কোনোটা আগে পিছনে বসানো যায়, যদি গুণ আকারে থাকে যে কোনোটা আগে পিছনে বসানো যায়। তো টোয়াইস আই এক্স ওয়াই দেখতে সুন্দর দেখায় এই জন্য বসাইছি, আর কিছুই না। আর শেষে হয়েছে গিয়া বি স্কয়ার মানে আই ওয়াই এর উপর হোল স্কয়ার, তাতে আই স্কয়ার এবং ওয়াই স্কয়ার হবে। তোমার পিছনের ম্যাথগুলো দেখে আসছো, যেখানে আই স্কয়ার থাকে ওখানে তুমি মাইনাস 1 বসাও। তো 6 প্লাস 8i সমান সমান, এখানে সুতরাং দিলে সবচেয়ে সুন্দর হয়, এক্স স্কয়ার, এই যে আই স্কয়ার ওয়াই স্কয়ার আছে এখানে যদি আই স্কয়ারের মান বসাও, আই স্কয়ারের মান হইছে -1, তুমি যদি -1 বসাও তাহলে ওয়াই স্কয়ারের সাথে গুণ হইয়া এটা প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কয়ার হয়ে যাবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কয়ার হয়ে যাবে। আর প্লাস টোয়াইস আই এক্স ওয়াই, কখনোই আমরা আই এর মান বসাবো না। কেন আই স্কয়ারের মান -1 বসানোর পরে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কয়ার হয়ে গেছে, এটা কেন এপাশে আগাই নিয়ে আসলাম? কারণ প্রথম দিক থেকেই যত অঙ্ক করতেছি সব অঙ্কেই কিন্তু যেইগুলোর সাথে আই যুক্ত নাই অর্থাৎ বাস্তব, সেগুলোকে কাছাকাছি এক জায়গা থেকে বসাইতাম, এবং যেখানে আই যুক্ত আছে সেগুলোকে ভিন্নভাবে বসাইতাম। এখানেও তাই করছি। এই যে পর্যন্ত আমি শেষ করলাম, প্রত্যেকটা ম্যাথে একই কাজ করতে হবে। প্রত্যেকটা ম্যাথে যা থাকবে, যদি আই বের করতে হয় আই বের করে এরপর তুমি রুট ওভার দিয়ে এক্স প্লাস আই ওয়াই বসাবা, উভয় পাশে বর্গ করবা, সূত্রে ভাঙাবা, আই স্কয়ারের মান বসাবা। প্রত্যেকটা ম্যাথে এভাবে একটা মান আসবে। প্রত্যেকটা ম্যাথ, এখানে যতগুলো ম্যাথ আছে, যতগুলো ম্যাথ আসবে সবগুলো একইভাবে একই নিয়মে করতে হবে। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই যে স্টেপ বাই স্টেপ, তুমি যদি এটাকে 1 নাম্বার স্টেপ ধরে নাও, প্রথম স্টেপের কাজ, তাহলে এভাবেই থাকবে সব অঙ্কে। শুধু মান টান চেঞ্জ হইয়া যোগ বিয়োগে চেঞ্জ হইতে পারে, আর কিছুই না।
এখন এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন সাজাবো এবং প্রত্যেকটা অঙ্কে এই ইকুয়েশনটা সাজাইতে হবে। এজন্য আমরা একটা কথা লিখবো, বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে পাই। বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে পাই, অর্থাৎ বাস্তব এবং অবাস্তব অংশ সমীকরণের মাধ্যমে সাজাইয়া পাই। এই কথা দিয়ে আমি তোমাকে বুঝাইছি বাম পাশে বাস্তব আছে কিন্তু 6। কিভাবে বুঝছো? কারণ এখানে আই যুক্ত নাই। ডান পাশে বাস্তব অংশ আছে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কিভাবে বুঝছো? কারণ এই অংশটার সাথে আই যুক্ত নাই। এবার যদি তুমি অবাস্তব অংশ চিন্তা করো, আমি অন্য একটা কালার দিয়ে দেখাই। বাম পাশে অবাস্তব অংশ হয়েছে +8, ডান পাশে অবাস্তব অংশ হয়েছে +2i(xy)। এই যে বাস্তব অংশ এবং অবাস্তব অংশ, এখানে দুইটা ইকুয়েশন সাজাবো। ইকুয়েশনটা হবে বাস্তব অংশ সমান বাস্তব অংশ, অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ। অর্থাৎ x² - y², এটা অবাস্তব ছিল, এটা বাস্তব ছিল, এটা সমান বাম পাশে আছে 6। এটা দিয়া আমরা 1 নং সমীকরণ দিব। আর 2i(xy) এটা অবাস্তব ছিল, এটা সমান 8। এখান থেকে শুধুমাত্র আই উঠাই দেব। 2 ইচ্ছা করলে উঠানো যায়, কিন্তু 2 উঠানোর দরকার নাই, এতে আরো পরবর্তীতে ঝামেলা হবে। যার কারণে শুধু আই উঠাই দেব। 2i(xy) সমান হবে, দুই পাশ থেকে আই উঠানো যায়, যদি একই মান সমানের বাম পাশে ডান পাশে থাকে তো ইকুয়েশন থেকে ওই মানটা উঠিয়ে দেওয়া যায়। এটা হইছে কি 2 নং ইকুয়েশন। বাস্তব সমান বাস্তব, অবাস্তব সমান অবাস্তব। এখানে যতগুলো ম্যাথ থাকবে প্রত্যেকটা ম্যাথে এই স্টেপে আইসা তোমাকে এইভাবে দুইটা ইকুয়েশনই সাজাইতে হবে। অর্থাৎ তুমি একটা অঙ্ক যদি ঠিকঠাক মতন করতে পারো, অনেক কাজ, বাট তুমি একটা অঙ্ক যদি ঠিকঠাক মতন করতে পারো, প্রত্যেকটা অঙ্ক একই ফরম্যাট, একই নিয়ম, শুধু মানটা একটু ভিন্ন। তো প্রথমে আমরা আই নাই, এই জন্য আইটাকে বের করে নিলাম। তারপরে ওইটা সমান আমরা x+iy ধরলাম √ওভার দিয়ে। সেখান থেকে যা বের হয়েছে একেবারে শেষে আইসা কোন পর্যায়ে আইসা সমীকরণ সাজানো যায় তুমি একটু দেখেই নাও, এখান থেকে তাকে তুমি বুঝতে পারবা। এরপরে একেবারে শেষে আইসা আমরা সেখান থেকে বাস্তব সমান বাস্তব, অবাস্তব সমান অবাস্তব দুটো ইকুয়েশন সাজাইলাম। এবং ভাই এখানে, জি হ্যালো হ্যাঁ শুনতেছি। ভাই, এই জায়গা এই আইতে কাটা গেছে নাকি? হ্যাঁ, সমানের উভয় পাশে যদি একই মান থাকে সেটা উঠাইয়ে দেওয়া যায়, এই জন্য আমরা আই উঠাইয়ে দিলাম। তবে 2 যদি উভয় পাশে থাকে 2 উঠাবো না, কারণ 2 আমাদের সামনে দরকার হবে। উঠাইয়ে দিলেও সমস্যা হবে না, বাট উঠাবো না, সামনে দরকার হবে, এটা মনে রাখবো যে 2 উঠাবো না, সামনে দরকার হবে। এই পর্যন্ত আসার পরে এখন আবার আমাদেরকে আরেকটা ইকুয়েশন সাজাইতে হবে। আমাদের মেইন টার্গেট কিন্তু প্রত্যেকটা অঙ্কে থাকবে এক্স এর মান এবং ওয়াই এর মান নির্ণয় করা। এই যে কাজবাজ যা করতেছি সব এক্স এর মান এবং ওয়াই এর মান নির্ণয় করার জন্য। তুমি একটু পরেই এটা বুঝতে পারবা যে কেন করতেছি, এক্স এর মান এবং ওয়াই এর মান নির্ণয়ের জন্য যে করতেছি সেটা তুমি একটু পরেই বুঝতে পারবা। আচ্ছা, এবার একটু খেয়াল করি, এখান থেকে যদি এক্স এর এবং ওয়াই এর মান বের করতে হয় তাহলে সবচেয়ে সহজ যে উপায়টা হবে, সেই সহজ উপায়টা হইছে এই যে 1 নং ইকুয়েশন। 1 নং ইকুয়েশনের দিকে তাকাই একটু দেখো। 1 নং ইকুয়েশনটা হইছে x² - y²। যদি তুমি x² + y² একটা ইকুয়েশন পাও, তাহলে দুইটা যোগ বিয়োগ কইরা y কাটাকাটি যাবে, x থাকবে, x এর মান বের হবে, আবার একবার x কাটাকাটি যাবে, y থাকবে, y এর মান বের হবে। অর্থাৎ আমরা একটা ইকুয়েশন পাইয়া গেছি x² - y²। আরেকটা ইকুয়েশন যদি পাই x² + y², তাহলে আমাদের x এর মান এবং y এর মানটা নির্ণয় করা সবথেকে সহজ হবে। আর x এর মান y এর মান নির্ণয় করা মানেই হচ্ছে অঙ্ক শেষ হয়ে গেছে। এই জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব। আমি একটু এখানে সূত্রটা দেখাইয়ে দেই। এই সূত্রটা আমাদের সবারই জানা আছে, a + b² এটা সূত্র হইছে a - b² + 4ab। কারো যদি মনে না থাকে সে এখন মুখস্থ করে নাও। a + b² আরো সূত্র আছে, তবে একটা সূত্র হইছে a - b² + 4ab।
এই সূত্রটা ব্যবহারের মাধ্যমে আমরা আবার একটা ইকুয়েশন বের করতে চাই, যে ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং প্রত্যেকটা অঙ্কে তাই হবে। এই পর্যায়ে আইসা এই সূত্র ব্যবহার করে আমরা সবসময় এই ইকুয়েশনই বের করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সামনে অঙ্কগুলো করলেই তুমি অনেক, তোমার কাছে সহজ মনে হবে যে ভাই এদের সব একই নিয়ম। তো এই সূত্রটা ব্যবহার করে কিভাবে ইকুয়েশন সাজানো যায় আমরা এখানে একটু কথাটা দেখবো। আমরা জানি এইটাই হচ্ছে অঙ্কের অংশ, অঙ্কের অংশ আমরা জানি। তো আমরা জানি এখানে a প্লাস বি হোল স্কোয়ার, আমরা আসলে a মানে ধরবো এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারকে a ধরবো, আর প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা b ধরবো, কারণ আমাদের প্রথম সমীকরণটা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দিয়া, যার কারণে এক্স স্কোয়ারকে a ধরবো, ওয়াই স্কোয়ারকে b ধরবো। তো এইটাকে অবশ্যই আবার একটা হোল স্কয়ার দিতে হবে, এই যে হোল স্কয়ার সূত্রে সাজাইতেছি, এইটা সমান হবে a মাইনাস বি হোল স্কয়ার। তো a জানি কোনটা, a হইছে এক্স স্কয়ার মাইনাস বি জানি কোনটা, বি হইছে ওয়াই স্কয়ার, এর উপর হোল স্কয়ার দিব আর প্লাস 4ab, a কোনটা, a হইছে এক্স স্কয়ার আর বি হইছে ওয়াই স্কয়ার। তো এক্স স্কয়ার কে a ধরলাম, ওয়াই স্কয়ার কে b ধরলাম, এরপর আমরা a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এভাবে আবার একটা নতুন ইকুয়েশন সাজানোর চেষ্টা করতেছি এই সূত্রের মাধ্যমে। তো এই ইকুয়েশনটা সাজানোর জন্য এখন যে কাজ করব, বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর পাওয়ার হোল স্কয়ার থাকুক, এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এইটার একটা মান আছে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এই যে 1 নং সমীকরণে এটার মান হইছে 6, তার মানে 6 এর উপর স্কয়ার। এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের মান তুমি বসাইছো 6, কিন্তু স্কয়ার তো স্কয়ারের জায়গায় থাকবেই। এরপর এখানে আসো প্লাস 4x স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে সরাসরি মান বসানো যায় না, তবে 4x স্কয়ার ওয়াই স্কয়ার কে তুমি যদি এভাবে ভাঙাও 2x y হোল স্কয়ার, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। সমস্যা নাই মানে হইছে তুমি ভাঙাইতে পারবা, কিন্তু মানটা যেন চেঞ্জ না হয়। তুমি যদি 2x y হোল স্কয়ার ভাঙাও, তাতে কি মান চেঞ্জ হইছে? দেখো 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার হয়, y এর উপর স্কয়ার দিলে y স্কয়ার হয়, তার মানে মানটা চেঞ্জ হয় না। এরপর কেন আমি এভাবে ভাঙাইছি, কারণ হইছে 2xy এর একটা মান আমাদের 2 নং ইকুয়েশনে জানা আছে 8, ওটাকে বসাই দিতে পারবো, এই জন্য ভাঙাইছি। এবার বাম পাশ এভাবেই থাকবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এরপর হোল স্কয়ার সমান 6 এর উপর স্কয়ার দিলে হবে 36, আর 2xy এর মান যদি বসাও তাহলে 8, 8 এর উপর স্কয়ার হবে, তাতে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর উপর হোল স্কয়ার সমান 36 প্লাস হবে 8 এর উপর স্কয়ার দিলে 64 হবে, বা হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর উপর হোল স্কয়ার সমান হবে গিয়া 100, বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান স্কয়ার যদি বাম পাশ থেকে ডান পাশে যায় তাহলে সেটা রুট ওভার হয়ে যায়, তাহলে সুতরাং হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল হইছে গিয়া 10। এটাকে তুমি দেবা 3 নং সমীকরণ, তুমি ক্যালকুলেটর দিয়ে দিয়া দেখো 100 উপর যদি রুট ওভার দাও তাহলে 10 হয়। অঙ্কগুলো যা করতেছি, তুমি অঙ্ক করার সময় প্রথম একটা দুইটা অঙ্ক যখন করবা বারবার করবা, এবং আগের তুমি লাইনটা একটু কোনটা বুঝি নাই, কোনটা ভাই বুঝি? আগের লাইনটা একটু বুঝান, এখানে তো রুটের আগের লাইন। এখানে তো স্কয়ার দিয়ে বের করলাম 64, 64 যোগ করলে 100 হয়, আর স্কয়ার যদি বাম পাশে থাকে ওর যদি ডান পাশে নেওয়া হয় তাহলে রুট ওভার হয়ে যায়, নিয়মই হইছে এইটা। যদি এটা প্লাস মাইনাস রুট ওভার কিছু কিছু ক্ষেত্রে হবে, এবং সেটা আমি বলবো পরবর্তীতে, তবে এখানে স্কয়ার বাম পাশ থেকে ডান পাশে নিলে রুট ওভার হয়ে যাবে, আর 100 এর পাওয়ার ক্যালকুলেটর দিয়ে রুট ওভার দিবা 10 হয়ে যাবে। তো এই যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতেছি, প্রথমে ধরবো, তারপরে উভয় পাশে বর্গ করব, সেখান থেকে দুইটি ইকুয়েশন সাজাবো, তারপর এই সূত্রে বসাইয়া আবার একটা ইকুয়েশন সাজাবো, প্রত্যেকটা অঙ্কে কিন্তু একই নিয়ম হবে। তুমি করতে করতে সাথে সাথে মনে রাখার চেষ্টা করবা, এই পাশটা কিন্তু মুছে ফেলতেছি। আর স্কয়ার যদি বাম পাশ থেকে ডান পাশে দেয় তাহলে রুট ওভার হয়ে যাবে। এই তিনটা সমীকরণ বের হয়েছে। এবার 1 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণ একবার যোগ দিব, 1 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণ একবার বিয়োগ দিব।
এই যে 1 নং সমীকরণটা আছে, আমি 1 নং সমীকরণটা একটু মোছার আগে এখানে উঠে রাখি। 1 নং সমীকরণটা ছিল x² - y² = 6। এটি ছিল 1 নং সমীকরণ। এর সাথে 3 নং সমীকরণটা একবার যোগ দিব, 3 নং সমীকরণটা একবার বিয়োগ দিব, তাহলেই আমাদের xy এর সেই কাঙ্ক্ষিত মানটা বের হয়ে যাবে। দেখো এবার কাজ হইছে 1 নং সমীকরণের সাথে আমরা যোগ দিব 3 নং সমীকরণ যেটা বের হয়েছে এটা। এভাবে দেখাই দিতে হবে, 1 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণ যোগ দিয়ে পাই, এত কথা লেখার দরকার নেই, এভাবে দেখাই দিলেই হবে। তো 1 নং সমীকরণটা হইছে x² - y² = 6, আর 3 নং সমীকরণটা হইছে x² + y² হইছে 10। মনোযোগ দিয়ে কইরো, তোমাদের এই ম্যাথ সাবজেক্টে ভালো করার জন্য তোমার 4-5 মাস এইভাবে বুঝে বুঝে একটানা প্র্যাকটিস করতে হবে। আর নাহলে কিন্তু 4th ইয়ারে বসো, এই আগে তোমাদের আগের বছর পড়ছে, 4th ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ার থেকে ম্যাথ করতেছে, এখন পর্যন্ত পাস করতে পারে নাই। এখানে খেয়াল করো, যদি দুইটা আমি যোগ দেই, একই জিনিস, একটা যদি প্লাস থাকে একটা যদি মাইনাস থাকে, তাহলে কাটাকাটি যায়, এটা কাটাকাটি যাবে। তাহলে থাকবে কি? তাহলে থাকবে x² যোগ করলে হবে 2x², আর এপাশে 6 এবং 10 দুটো যোগ করলে হবে গিয়া 16, বা x² সমান হবে 16 কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও তাহলে x² এর মান বের হবে গিয়া 8। এবার তুমি যদি x এর মান বের করতে চাও, দেখো একটু আগে আমি তোমাকে বলছি a² মানে হইছে √ হয়ে যাবে, তবে a² যদি বাম পাশে যায় তাহলে প্লাস মাইনাস √ হবে। মূলত a² বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস মাইনাস √ হয় সব সময়, কিন্তু কিছু কিছু জায়গা থাকে যেখানে মাইনাসটা গ্রহণযোগ্য হয় না, যেমন দৈর্ঘ্য নির্ণয়, তারপর হইছে গিয়া জনসংখ্যা নির্ণয়, এই সমস্ত জায়গায় আমরা প্লাস মাইনাসটা না দিয়া শুধু √ দেই। তবে এই অঙ্কের ক্ষেত্রে তুমি মনে রাখবা কেন প্লাস মাইনাস √ হবে a², সেটাও আমি ব্যাখ্যা দিব, ভাই জি। ওই 100 এর ওই জায়গায় যে √টা আনছেন ওই পেজ দিয়ে ওই জায়গাতে প্লাস মাইনাস দেন হ্যাঁ না। সেটাই বলতেছিলাম কেন প্লাস মাইনাস হবে, সেটাও আমি ব্যাখ্যা দিয়ে খুব সুন্দর করে বুঝাবো, কিন্তু এখন আমরা এই অঙ্কটা আগে শেষ করি। এক্ষেত্রে তুমি মনে রাখবে এই অঙ্কের ক্ষেত্রে যে তুমি যখন ইকুয়েশন বের করবা তখন প্লাস মাইনাসটা দেওয়ার দরকার নেই, বাট তুমি যখন xy এর চূড়ান্ত মানটা বের করবা তখন প্লাস মাইনাস দিবা। এতটুকু মনে রাখো, কেন সেটার ব্যাখ্যা আমি এই মুহূর্তে যাইতেছি না, তাহলে অঙ্কটা শেষ করতে দেরি হবে, তো আমি আগে অঙ্কটা শেষ করি। কিন্তু এখন শুধু এতটুকু মনে রাখো যে যখন আমি ইকুয়েশন বের করব তখন প্লাস মাইনাস দিব না, এছাড়া যে কোনো চূড়ান্ত মান নির্ণয় করার সময় আমি প্লাস মাইনাস দিব। তবে যদি দৈর্ঘ্য, জনসংখ্যা নির্ণয় এগুলো হয়, যে মানটা কখনোই মাইনাস হইতে পারে না, ওখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই। তো এখানে চূড়ান্ত মান আমরা প্লাস মাইনাস দিব। এখন 8 এর পাওয়ার তুমি যদি √ দাও তাহলে এটা দশমিকে এসে যাবে, তো আমরা দশমিকে ভাঙাবো না। এক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা ভিতরের মানটাকে যদি সম্ভব হয় এমন ভাবে দুইটা সংখ্যার গুণ আকারে ভাঙাবো যাতে একটার উপর √ দেওয়া যায়। 8কে আমি যদি 4 × 2 এভাবে ভাঙাই তাহলে 4 এর উপর কিন্তু √ দেওয়া যায়। কিভাবে দেওয়া যায়? তাহলে x সমান হবে প্লাস মাইনাস 4 এর উপর যদি √ দেই তাহলে 2 হবে, আর 2 এর উপর √ দেওয়া যায় না, 2ই থেকে যাবে। যদি এখানে 16 হইতো তাহলে 4 × 4 = 16, √ দিয়ে 4 বানাইতাম। কিন্তু যদি দেখি যে মানটার উপর যদি √ দেই তাহলে ওটা দশমিকে আসতে পারে, তাহলে আমরা সরাসরি √ দিব না, আমরা চেষ্টা করবো ওটাকে গুণ আকারে ভাঙানো। তো গুণ আকারে এমন ভাবে ভাঙাবো, মনে করো যে 20 আছে, এখন তুমি 20 কে গুণ আকারে ভাঙাইতে পারো 10 × 2, এতে ভাঙাই কোনো লাভ নাই। আমরা এমন ভাবে ভাঙাবো যাতে একটার উপর √ দেওয়া যায়। আমরা এটাকে ভাঙাবো 4 × 5, তাতে কি হবে? তাতে হবে তুমি 4 এর উপর √ দিয়া আর 5 এর উপর দিতে পারো না, দরকার নেই, 4 এর উপর √ দিলে 2 5। এভাবে ভাঙাবো যে অন্তত একটা মানের উপর √ দেওয়া যায়। এই x এর মান বের হইছে। এখন আমরা y এর মানটা বের করব। y এর মানটা বের করার জন্য 1 নং থেকে 3 নংটা বিয়োগ দিব।
1 নং থেকে 3 নং বিয়োগ দিব, তাহলে ওয়াই এর মানটা বের হবে। দেখো এবার সে দেখাইতেছি। এখন যে কাজটা করতে হবে, 1 নং মাইনাস হয়েছে গিয়া 3 নং। তো 1 নং আগে বসাও। 1 নং হয়েছে গিয়া এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হয়েছে 6। 3 নং হয়েছে গিয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হয়েছে গিয়া 10। মাইনাস করার সময় নিয়মটা হয়েছে সাইন গুলো চেঞ্জ করতে হয়। এক্স স্কোয়ার প্লাস আছে, নিচেরটা মাইনাস হবে। ওয়াই স্কোয়ার প্লাস আছে, মাইনাস হবে। 10 প্লাস আছে, মাইনাস হবে। এটা তো বিয়োগের নিয়ম, ছোট সময় পড়ে আসছো। তো এখন এক্স স্কোয়ার কাটাকাটি যায়, কারণ হয়েছে কি একটা প্লাস আছে একটা মাইনাস আছে। তো থাকবে মাইনাস টোয়াইস ওয়াই স্কোয়ার সমান এ পাশে থাকবে মাইনাস 6 থেকে 10 বিয়োগ করলে -4 থাকবে, 12টা সাইন থাকবে। বা হবে ওয়াই স্কোয়ার সমান -4 ডিভাইডেড বাই -2। -2 এই পাশে গুণ আছে, ও পাশে এসে ভাগ হয়ে যাবে। বা ওয়াই স্কোয়ারের মান হবে গিয়া কাটাকাটি করলে মাইনাসে +2 হবে। সুতরাং ওয়াই এর মান হবে, যেহেতু চূড়ান্ত মান বের করতে আছি, ওয়াই সমান হবে +-√2। এটাকে তার √2 ভাঙানো যায় না, কোনোভাবেই ভাঙানো যায় না। দেখো এই পর্যন্ত বুঝছি কিনা? এই আমাদের অঙ্কের একেবারে শেষ পর্যায়ে। এখন আমরা অঙ্কের উত্তর রেখে দেব। এখন অঙ্কের উত্তরটা কিভাবে দেখবো, এটা অনেক পেঁচাইয়াও তোমাকে বোঝানো যাবে, বাট আমি তোমাকে একেবারে সহজভাবে বুঝিয়ে দেবো, যেভাবে তোমার উত্তরটা তো দেখতে পারলেই হয় আর কি। এবং এই যে কাজগুলো করলাম, প্রত্যেকটা অঙ্ক থেকে একই কাজ করতে হবে। আমি অন্য অঙ্ক দেখাবো ইনশাল্লাহ, এবং দেখবো যে একই কাজ করতেছি। তো এবার আসো উত্তরে। এই এত কাজ করে এক্স এবং ওয়াই এর মান পাওয়া গেছে, এখন উত্তরটা কিভাবে দেখবা সুতরাং নির্ণেয় বর্গমূল। সুতরাং নির্ণেয় বর্গমূল। তো নির্ণেয় বর্গমূল নির্ণয়ের জন্য তুমি তাকাবা এক্স এর মানের দিকে এবং তাকাবা ওয়াই এর মানের দিকে। এক্স এর মানের দিকে তাকাবা এবং ওয়াই এর মানের দিকে তাকাবা। দুইটা মানের দিকে তাকাইয়া তুমি দেখবা যে দুইটার মধ্যে কোনো কমন আছে কিনা, অর্থাৎ দুইটার মধ্যে আছে এমন কিছু আছে কিনা। আমরা দেখতেছি +-√2 এক্স এর মধ্যেও আছে, আর +-√2 ওয়াই এর মধ্যেও আছে। দুইটার মধ্যে যদি কোনো মান থাকে সেটাকে আগে নিবা, +-√2। দুইটার মধ্যে যদি কোনো মান থাকে ওটাকে আগে নিবা। যেমন এখানে এক্স এর মধ্যে +-√2 আছে এবং ওয়াই এর মধ্যে +-√2 আছে। এরপরে তুমি ব্র্যাকেট দিবা। ব্র্যাকেট দেওয়ার পর যেইটা আছে দুইটার মধ্যে এক, ওটা তো নিছো, ওইটা বাদ দিয়া প্রথমে এক্স এর দিকে তাকাও বাকি কিছু আছে কিনা। প্লাস আমরা কমন নিছি, √2 আমরা নিয়ে গেছি, তাহলে থাকে কি 2 থাকে। অর্থাৎ অবশিষ্ট এক্স এর মানটা বসাবা, অবশিষ্ট এক্স এর মানটা বসাবা। তো এক্স এর মান যা ছিল সেখান থেকে +-টা গেছে, সেখান থেকে √2 গেছে, অবশিষ্ট যা আছে 2 আছে সেটা বসাইলাম। এরপরে মাঝখানে সাইনটা দেওয়ার সময় তুমি অঙ্কের দিকে তাকাবা, অঙ্কের মাঝখানে কি আছে। অঙ্কের মাঝখানে প্লাস আছে, তুমি প্লাস দিবা। অঙ্কের মাঝখানে যদি মাইনাস থাকে তুমি মাইনাস দিবা। এরপরে তুমি একটা আই দিবা, যেহেতু এটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতেছি, এটা তুমি সবসময় একটা আই দিবা। এরপর তুমি ওয়াই এর মানের দিকে তাকাবা। ওয়াই এর মানের দিকে তাকাইয়া তুমি দেখবা যে কমন নেবার পর বাকি কিছু আছে কিনা। +-2 দুইটার মধ্যে ছিল, এই জন্য আগে নিয়ে গেছি, বাকি আর কিছু নাই। তুমি একটা 1 দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, এটাই হয়েছে অ্যান্সার। আমি 1 মিনিটে প্রথম থেকে শেষ পর্যন্ত বলতেছি, তুমি যদি একটু খাতার দিকে তাকাও। প্রথমে যদি √-1 এই জাতীয় অবাস্তব সংখ্যার কোনো ইয়া দেয়া থাকে, সেখান থেকে আই বের করতে হবে। ওই মানটাকে √ওভার দিয়া এক্স প্লাস আই ওয়াই ধরবো সবসময়, তাতে মাঝখানে প্লাস থাকুক মাইনাস থাকুক, আমরা ধরবো সবসময় এক্স প্লাস আই ওয়াই। যদিও কিছু কিছু বই কখনো প্লাস ধরছে কখনো মাইনাস দিয়ে ধরছে, কিন্তু আমরা দীপক স্যারের মতন ঘোষ স্যারের মতন করবো, এক্স প্লাস আই ওয়াই ধরবো। সেখান থেকে আমরা দুইটি ইকুয়েশন সাজাবো, সূত্রে বসাইয়া আর একটা 3 নাম্বার ইকুয়েশন সাজাবো। এরপরে আমরা 1 নং এর সাথে 3 নং যোগ দিব, এক্স এর মান বের হবে। 1 নং থেকে 3 নং বিয়োগ দিব, ওয়াই এর মান বের হবে।
এরপরে নির্ণয় বর্গমূল নির্ণয় করব, আর নির্ণয় বর্গমূল নির্ণয় করার জন্য এক্স এবং ওয়াই এর মানের দিকে তাকাবো, দুইটার মধ্যে যেটা কমন থাকবে, অর্থাৎ দুইটার মধ্যেই আছে, এক্স এর মধ্যেও আছে ওয়াই এর মধ্যেও আছে, ওইটা প্রথমে নিতে হবে। এরপর ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট শুরুর পর প্রথমে এক্স এর মানের অবশিষ্ট অংশ নিতে হবে, যদি না থাকে তাহলে অন নিতাম। যদি এক্স এর মানের সাথে কোনো কিছু না থাকতো, যে প্লাস রুট ওভার 2 শুধু এক্স এর মান আর কিছু নাই, তাহলে অন নিতাম। আর প্লাস হয়েছে গিয়া আই বসাইতে হবে, প্লাস এর বিষয়টা হচ্ছে মাঝখানে প্লাস থাকবে প্লাস চিহ্ন দিব, যদি মাইনাস থাকে মাইনাস চিহ্ন দিব। এরপরে আই বসাবো, আই বসানোর পরে ওয়াই এ যদি অবশিষ্ট কিছু থাকে সেটা নিব, আর যদি না থাকে অবস্থায় শেষ। এই ছিল মোটামুটি আমাদের যে জটিল সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়, এবং এটা যদি মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমার জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ে আর কোনো সমস্যা থাকবে না।